কিন্তু নাগরিক একমাত্র তাকে তারাই চিনে, গৌর প্রেমের ভাবিক যারা, গৌর প্রেমের রসিক যারা, একমাত্র তাকে জগতে চিনতে পারে। হরি বল জয় রাধে। কেমন করে বলছে নাগরিক শুন, ওগো কে বলে গৌরাঙ্গ বহলা গো নাগরি, কে বলে গৌরাঙ্গ বহলা, তোমায় কে বলে গৌরাঙ্গ বহলা গো নাগরি, কে বলে গৌরাঙ্গ বহলা, তোমায় কে বলে গৌরাঙ্গ বহলা গো নাগরি, কে বলে গৌরাঙ্গ বহলা, তোমায় কে বলে গৌরাঙ্গ বহলা গো নাগরি, কে বলে গৌরাঙ্গ বহলা। ওঠা ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ওঠা ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, দেখিতে পাইবে, ওঠা ভিতর খুঁজিলে দেখিতে পাইবে। সে ছিল বিষম কাহালা গো নাগরি, কে বলে গৌরাঙ্গ বহলা, ও তোমায় কে বলে হরি বল, হরি বল, কে বলে গৌরাঙ্গ বহলা। ছড়াবি ভক্তমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণব, দেখুন আমরা অবিশ্বাসের প্রত্যেকটি পদ আমরা চাইবো আপনাদেরকে একটু বোঝানোর জন্য। যদি আমরা পদগুলো না বুঝি, পদগুলো না জানি, তাহলে সারা রাত্র এখানে বসে কোনো লাভ হবে না। হরি বলছে, এই যে নাগরী বলছে কে বলে গৌরাঙ্গ বালা গো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালা, ভিতর পুজিলে দেখিতে পাইবে, সে ছিল বিষম কালা। এখন ওই কথা কেন বলছে বাবা, তার আমি প্রমাণ স্বরূপ দেখাচ্ছি। গৌর হরি দেখতে কেমন, এখানে কিন্তু গৌর নিতাই ছবি আছে, তার মধ্যে কিন্তু গৌর হরি আছে। গৌর হরি দেখতে কেমন বাবা, গৌর হরি কেমন গো মায়েরা, ওই ছবির দিকে তাকান। গৌর হরি দেখতে সোনার বরণ না? আর কৃষ্ণ দেখতে কেমন, এখানে কিন্তু রাধা কৃষ্ণ ছবি আছে। কৃষ্ণ কেমন, কালো। এখন বলছে দেখুন, কে বলে গৌরাঙ্গ বালা গো নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালা, ভিতর পুজিলে দেখতে পাইবা, সে ছিল বিষম কালা। এখন গৌর হরির ভিতর কালো, বলছে তুই কুজ নিয়ে দেখ, তার ভিতর কানে হলো কালো। এখন গৌর হরির ভিতর কালো কেন? গৌর হরির ভিতরে কে? গৌর হরির ভিতরে হলো ব্রজের বাঁকা কালো সখা, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তাই হলেন তিনি গৌর হরির ভিতরে হলো কৃষ্ণ, আর বাইরে হলো রাধা অঙ্গ। এই জন্য বলছে নাগরী, তার ভিতর খুঁজলে দেখতে পাইবে, সে ছিল বিষম কালো। এখন বলছে গো মায়েরা, এই যে বিষম কালো, এগুলোর ব্যাখ্যা সুসেন্দা দিয়েছেন, আপনারা শ্রবণ করেছেন যারা ছিলেন, যে গৌরহরি কেন এই ধরাধামে আসলেন ভিখারি হয়ে, গৌরহরি কেন রাজবেশ ত্যাগ করে নদিয়ার মাঝে আসলেন। একটি কারণে, রাধারানীর সঙ্গে, রাধারানীর অঙ্গে অঙ্গ মিশিয়ে এবার রাজবেশ ত্যাগ করে একমাত্র ভিখারির বেশ ধারণ করে নদিয়ায় এসেছেন। কেন? একটি কারণে। ভক্তমণ্ডলীগণ, ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি ভিখারি না হই, তাহলে আমার কলির জীব কোনোদিন ভিখারি হবে না। আমি যদি ভক্তের চরণধুলি অঙ্গে না মাখি, তাহলে ভক্ত কোনোদিন ভক্তের চরণধুলি অঙ্গে মাখবে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি নদিয়ার দুলায় ঘোরাঘুরি না যাই, তাহলে জীব কোনোদিন নদিয়ার দুলায় ঘোরাঘুরি যাবে না। তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আজকে দেখুন, জীবকে শিক্ষা দেওয়ার জন্য এবার নিজে আচরে ধর্ম অপরে শিখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। হরি বল জয় রাধে। এবার ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এই জন্য রাধারানী যখন বলেছিল, হে প্রাণনাথ, তুমি তো নদিয়ায় যাবে, আমি জানি, নদিয়ার তুলায় ঘোরাঘুরি যাবে, কিন্তু তোমার কোমল হতে সুকোমল দেহ, যদি দেহের মধ্যে কোনো আঘাত লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি তা সহ্য করতে পারবো না প্রাণনাথ, তুমি আমার সঙ্গে নিয়ে নদিয়ায় চলো। তখন ভগবান বলেছিল, রাধে আমি তোমায় কেমন করে সঙ্গে নিব? তখন রাধারানী বলেছিল, আমি তোমায় শিখিয়ে দেব, আমি শিখিয়ে দেব, তুমি আমায় কেমন করে সঙ্গে নিয়ে নদিয়ায় যাবে। তখন বলেছিল, আমি বাহিরে তাকিব, তোমায় ভিতরে রাখিব। রাধে, দেখুন বলছে, আমি বাহিরে থাকবো আর তোমায় ভিতরে রাখবো। এই তো রাধারানী কি করলেন, বাইরে রাধারানী
আর ভিতরে হলো আমার কৃষ্ণ। এই জন্য বলছে নাগরিক দেখ, কে বলে গৌরাঙ্গ ভালো গো নাগরিক, কে বলে গৌরাঙ্গ ভালো, তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে সে ছিল বিষম কালো। আবার বলছে নাগরিকে জানিস, তাহলে শোন নাগরিক, ও তার বাহিরে দেখেছো সোনার বরণ, বাহিরে দেখেছো সোনার বরণ, বাহিরে দেখেছো সোনার বরণ, বাহিরে দেখেছো সোনার বরণ, যেমন পটকে আখা গো নাগরিক, যেমন পটকে আখা, যেমন পটকে আখা গো নাগরিক, যেমন পটকে আখা, ও তার ভিতর বুঝিলে দেখিতে পাইবে, ভিতর বুঝিলে দেখিতে পাইবে, ভিতর বুঝিলে দেখিতে পাইবে, ও তার ভিতর বুঝিলে দেখিতে পাইবে, সে ছিল ত্রিভঙ্গ বাঘা গো নাগরিক, কে বলে গৌরাঙ্গ বালা, আকাশে ছিল ত্রিভঙ্গ বাঘা গো নাগরিক, কে বলে গৌরাঙ্গ বালা, বলি কে বলে গৌরাঙ্গ বালা গো নাগরিক, তাই গৌর হইব তোমাকে বলে গৌরাঙ্গ বালা গো নাগরিক, কে বলে গৌরাঙ্গ বালা। এখন এই কথা কি বুঝালো মায়েরা? বাহিরে দেখেছো সোনার বরণ, যেমন পটেতে আঁকা, আর ভিতর খুঁজিলে দেখতে পাইবে সে ছিল ত্রিভঙ্গ বাঁকা। এখন ত্রিভঙ্গ বাঁকা কে বাবা? যারা রে ত্রিভঙ্গ বাঁকা কে? ত্রিভঙ্গ বাঁকা ছিলেন বৃন্দাবনের কৃষ্ণ। বৃন্দাবনের কৃষ্ণ কয় বাঁকা মায়েরা? কয় বঙ্গ? একটু কথা বলো, জোরে করে কথা বলো, নাহলে কিন্তু ঘুম আসবে। হ্যাঁ, অবিশ্বাস শ্রবণ করতে দেখো, মধু যারা, একমাত্র আমি আগে বলেছিলাম, মধু যারা, ভ্রমর যারা, একমাত্র তারাই মধুটুকু আস্বাদন করতে জানেনি, তাই বলে বলছি। এই যে আপনারা কিন্তু আজকের অভিশারের ভ্রমর, কৃষ্ণ প্রেমের ভ্রমর আপনারা। বেশি ভক্তের প্রয়োজন নেই, বেশি ভক্তের প্রয়োজন নেই। কেন জানো? আমার মহাপ্রভু কিন্তু প্রেম আস্বাদন করেছেন বেশি ভক্তকে নিয়ে নয়। মহাপ্রভু যখন প্রেম আস্বাদন করেছিলেন কয়জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে। কোথায়? শ্রীবাসের ঘরের ভিতরে। শ্রীবাসের ঘরের ভিতরে দরজা বন্ধ করে। কারণ এই প্রেমের মর্ম সবাই জানে না ভক্তমণ্ডলীগণ। একমাত্র প্রেমের মর্ম তারাই জানে যারা রসিক জগতের মাঝে। রসিক পিনে কিন্তু রসের খবর কেউ জানে না। আপনারা রসের খবর জানেন বলেই তো আজকে শ্রীবাস সঙ্গনে এই নববৃন্দাবনে বসে আছে। জয়রাধী ভক্তমণ্ডলীগণ, এখন বলছেন কি দেখো নাগরিক, ভিতর খুঁজিলে দেখতে পাইবে সে ছিল ত্রিভঙ্গ বাঁকা। এই যে কিন্তু গৌর হরির ভিতরে ত্রিভঙ্গ বাঁকা হলো কৃষ্ণ। এখন কৃষ্ণ ত্রিভঙ্গ বাঁকা হলো কেন বাবা? তার তো একটি কারণ আছে। কৃষ্ণ এক বঙ্গ হলে পারতো না, দুই বঙ্গ হলে পারতো না, কৃষ্ণ কেন ত্রিভঙ্গ হলো? ত্রিভঙ্গ হয়েছে একটি কারণে। পদকর্তা বললেন কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছে। দেখুন, এক বঙ্গ হয়েছে স্বর্গে যারা দেব দেবী আছে তাদেরকে খুশি করিবার জন্য কৃষ্ণ, আরেক বঙ্গ হয়েছে মধ্যে যারা দত্তকুল আছে তাদেরকে খুশি করিবার জন্য কৃষ্ণ, আরেক বঙ্গ হয়েছে উপরে হলো দেবকুল, নিচে হলো দত্তকুল, তার মাঝে আছে ভক্তকুল। এই ভক্তকুলকে খুশি করিবার জন্য কৃষ্ণ আরেক বঙ্গ হয়েছে। এই জন্য কৃষ্ণ হলো ত্রিভঙ্গ। এই জন্য বলছে নাগরী, শুন নাগরী, তুই তো গৌরকে ভালো বলছিস, বাহিরে দেখেছ সোনার বরণ, যেমন পটেতে আঁকা, আর ভিতর খুঁজিলে দেখিতে পাইবে সে ছিল ত্রিভঙ্গ বাঁকা। হরি বল জয় রাধে। আবার বলছে নাগরী শোন, আমার মনের কথা আরো শোন। আমি আরো বলছি, মনের কথা শুনবো নাগরী। ও তার বাহিরে দেখেছ সাধু সুপণ্ডিত, বাহিরে দেখেছ সাধু সুপণ্ডিত, বাহিরে দেখেছ সাধু সুপণ্ডিত, বাহিরে দেখেছ সাধু সুপণ্ডিত, যেমন পাবের ভুল গোনা ঘড়ি, যেমন পাবের ভুল, সাক্ষিত পাবের ভুল গোনা ঘড়ি, সাক্ষিত পাবের ভুল। ও তার ভিতর বুঝলে দেখিতে পাইবে, আগে ভিতর বুঝলে দেখিতে পাইবে, ভিতর বুঝলে দেখিতে পাইবে, ও তার ভিতর বুঝলে দেখিতে পাইবে। সে ছিল বিষম চুর গোনা ঘড়ি, সে ছিল
জোরে বাহিরে দেখেছ সাধু পণ্ডিত যেমন বাবের ভুল, আর ভিতর পুজিলে দেখতে পাইবে সে ছিল বিষম চুর। চুর কে ছিল বাবা? সুর কে ছিল? বৃন্দাবনের কৃষ্ণ কি ছিল? চুর। এখন কি কি চুরি করেছে কার জানা আছে? ওমা আপনারা জানেন গো কিতা চুরি করছে কৃষ্ণ? কৃষ্ণ কিতা চুরি করছে গো? এরা করে চুরি করছে নাকি? এই ভাষে সবাই হইরা ননি চুরি করছে, আর আপনারা একটা কথা হই না কিতা চুরি করছে কৃষ্ণ? আর কিতা গো? রাধার মন। এই ভাষা কইরা রাধার মন চুরি করছে, আর আপনারা কিতা? মন চুরি করছে, বসন চুরি করছে। ধরা দে এই মা বলছে রাধার বসন চুরি করছে। সব গোপীগণের বসন চূড়া, রাধার মন চূড়া, আর মা নন্দরানীর ননি চূড়া। হরি বল, জয় রাধে। কৃষ্ণ আরো যে কত চুরি করছে জগতের মাঝে তার কোনো শেষ নেই বাবা। এই জন্য বলছে নাগরী রে, তুই তো বলছিস গৌর হরি বালা। শুন, তাকে বাহিরে দেখলে মনে হয় তার মতো সাধু পণ্ডিত আর নেই, কিন্তু ভিতর পুজিলে দেখিতে পাইবে সে ছিল বিষম চুর। এই যে বিষম চুর হলো বৃন্দাবনের কৃষ্ণ, এই জন্য আমার গৌর হরির ভিতরে হলো কৃষ্ণ আর বাইরে হলো রাধা। হরি বল, জয় রাধে। আরো কি করে জানিস? তাহলে শুন, রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া, রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া, রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া, রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া, মনের কথা দিখই গুনা গভী, মনের কথা দিখই, মনের কথা দিখই গুনা গভী, মনের কথা দিখই, ভাবিয়া চিন্তিয়া দড়াই নহিয়া, ভাবিয়া চিন্তিয়া দড়াই নহিয়া, চিন্তিয়া দড়াই নহিয়া, ভাবিয়া চিন্তিয়া দড়াই নহিয়া, পরাণ রহিবার নহই গোরাগরি, কেবলে গৌরাঙ্গ বালা, তোমরা কেবলে গৌরাঙ্গ জয় গৌর হরি বল, গৌরাঙ্গ বালা, তোমরা কেবলে গৌরাঙ্গ বালা, গোরাগরি, কেবলে গৌরাঙ্গ বালা। সরাদি ভক্তমণ্ডলীগণ দেখুন, বলছে কেবলে গৌরাঙ্গ বালা। রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া মনের কথাটি কয়। যদি গৌর হরির বদন মাকা হাসি মাকা বদন কানি কেউ দর্শন করে জগৎ নওয়াজে, তার কি আর আমার বলতে কিছু তাকে গো? যদি কেউ গৌর হরির হাসি মাকা বদন কানি এক পলক দেখতে পায়, তার সর্বহারা জগতে হয়ে যায়। হরি বল। তাদের এই জগতের কোনো কিছু ভালো লাগে না ভক্তমণ্ডলীগণ। যারা কৃষ্ণ প্রেমের প্রেমিক, যারা কৃষ্ণ ভাবের ভাবুক, যারা, তাদের কিন্তু মন ঘরে বসে না। এই কথার বাস্তব প্রমাণ হলো, দেখুন, যদি এক মাসে 30 দিন, যদি 30 দিন কীর্তন হয়, এখানে আমার কয়জন ভক্ত আছেন যারা সিলেটের ভক্ত, তারা কিন্তু ওই ঘুমার কথা চিন্তা করে না, সংসারের কথা তারা চিন্তা করে না। হরিবল জয় রাধে। যেখানে যাওয়া যায় তাদেরকে পাওয়া যায়। হরিবল জয় রাধে। কেন? এখন তো ঘুমানোর কথা ছিল, রাত্র 2:30 ঘটিকার উপরে বেজে গিয়েছে, ঘুমানোর কথা, কিন্তু আপনারা সবাই ঘুমালেন না, না ঘুমিয়ে এখানে বসে আছেন। কেন এই বসে আছেন? তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটি কি? এই কারণটি আমরা জানবো যখন বৃন্দাবন লীলায় যাব রাধারানীর কাছ থেকে। হরি বল জয় রাধে। আপনারা যে বসে আছেন ওই কারণটি আমরা জানবো যখন বৃন্দাবন লীলায় যাব রাধারানীর কাছ থেকে। আমরা জানবো যে আপনারা কেন এত রাত্রে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন। হরি বল জয় রাধে। আপনাদের বসা কিন্তু ব্যথা যাবে না। এখানে যারা বসছেন না, যারা অবিশ্বাস শ্রবণ করছেন, কিন্তু আপনাদের বসা ব্যথা যাবে না ভক্তমণ্ডলীগণ। কেন জানেন? ভগবান গীতায় একটি কথা উল্লেখ করেছেন, যে জয়ছে ব্রজে কৃষ্ণ সে তৈছে ব্রজে। ভগবান বলছে, যে আমায় ভজনা করে আমি তাহার ভজনা করি, যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমায় ভালোবাসে না আমি তাকে ভালোবাসি না। এই জগতে যে আমার কথা চিন্তা করে আমি তাহার কথা চিন্তা করি। হরি বল। ভক্তমণ্ডলীগণ, আপনারা যদি একটি মাত্র রাত্র আজকে যদি ভগবানের কথা চিন্তা করে রাত্র 4 ঘটিকায় আমরা মিলন দিব, রাত্র 4 ঘটিকা পর্যন্ত যদি আপনারা ধৈর্য সহকারে বসতে পারেন, তাহলে দেখবেন 1 বৎসর ঘরে বসে সাধন ভজন করে যে ফল হয়, একটি মাত্র রাত্র আমার গোবিন্দের কথা চিন্তা করে যদি নিশি জাগরণ করতে পারেন, তাহার চেয়ে বেশি ফল লাভ হয়ে যায়। আমরা হলাম সংসারবদ্ধ জীব, আমাদের কিন্তু সাধন ভজন নেই বাবা। সাধন ভজন করার কিন্তু সময়টুকু নেই। আজকে যখন একটু সময় পেয়েছি আমরা, তাহলে কৃপা করে একটু সময় দিবেন।
যেন রাধারানীর চরণের দাস হয়ে, যেন রাধারানীর চরণ দর্শন করে রাধারানীর